পরিবহন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার ইঞ্জিন ভ্যান চালকেরা। প্রতিবাদে বনগাঁয় মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিলেন তারা। নানা কারণে ইঞ্জিন ভ্যান চালকদের হেনস্থা করা হচ্ছে এমন অভিযোগ তুলে সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে আজ বনগাঁ নীলদর্পণ ভবনের সামনে থেকে মিছিল করে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাদের অভিযোগ বনগাঁ মোটর ভেহিকেলসের বিরুদ্ধে। ইঞ্জিন ভ্যান চালকদের দাবি, নানা কারণে এমভিআই অফিসাররা তাদের গাড়ি দাঁড় করিয়ে হেনস্থা করছেন। অফিসারদের অত্যাচারের প্রতিবাদে এই ডেপুটেশন বলেও জানান তারা। ইঞ্জিন ভ্যান চালকদের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন কারণে মোটর ভ্যান দাঁড় করিয়ে ওই ভ্যান চালকদের হেনস্থা করা হচ্ছে। কখনো স্টিয়ারিং খুলে নেওয়া হচ্ছে, আবার কখনো টায়ার খুলে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা কখনো টাকা চাওয়া হচ্ছে। বলা হচ্ছে এইসব মোটর ভ্যান বেআইনি। এসবের প্রতিবাদে আজ তারা সকলে জমায়েত হয়ে মিছিল করে পৌঁছে যান মহকুমা শাসকের দপ্তরের সামনে। তাদের দাবি দেওয়া স্মারকলিপি আকারে জমা দেন। সংগঠনের দাবি, আগামীতে যদি এর কোনো সুরাহা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের সদস্যরা। আমরা সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে অতি সম্প্রতি বনগাঁ শহরে কালুপুর এবং চালকিতে আমরা দেখতে পাচ্ছি এমভিআই এর পক্ষ থেকে তারা সারাদিন গাড়ি আটকে রাখছে। যে সমস্ত ছোট ছোট মোটর ভ্যান চালক সহ তাদের আটকে রাখছে, সারাদিন আটকে রাখছে। এই হয়রানি এবং তারা বলছেন এটা অবৈধ গাড়ি, আমরা চলতে দেবো না। এরই প্রতিবাদে আজকে আমরা এই হাজার হাজার মোটর ভ্যান চালকরা এসডিও দপ্তরে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। তারা বলছেন এটা অবৈধ গাড়ি, কিন্তু আমরা দেখেছি 13 সালে আমাদের লাইসেন্স হয়েছে, 16 সালে টিআইএন দেওয়া হয়েছে সমস্ত ব্লকে ব্লকে, অথচ তা সত্ত্বেও তারা বলছেন এটা অবৈধ। আমরা মনে করি এটা ঠিক তারা বলছেন না। তারা যেহেতু এটা আরটিওর নম্বর হিসেবে এখন আসেনি, আমরা সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে তাদের কাছে আমরা সরকারের কাছে বারবার দরবার করেছি। সেই 6 সাল থেকে তারাই আমাদের সঙ্গে কিন্তু মন্ত্রী লেভেলেও কথা হয়েছে। এমনকি আমরা 28 তারিখে পরিবহন দপ্তরে ডেপুটেশন দিয়েছি লাইসেন্সের দাবিতে, যে কিছু কিছু তারা বলছেন এখনো তারা পূরণ করে তারা লাইসেন্স দেবেন, কিন্তু এখনো দেননি তারা। অথচ আরটিও দপ্তর থেকে বলা হচ্ছে এটা অবৈধ গাড়ি। এটা ঠিক নয়। আমরা দেখেছি, আমরা ইউনিয়নভুক্ত যে সমস্ত গাড়ি নেয় আমাদের কাছে বেশ কিছু খবর আছে, তাদের কাছে টাকা নেওয়া হয়েছে, তাদের টাকা নিয়ে তাদের ছেড়েছে। অত ইউনিয়নভুক্ত গাড়িগুলো তাদের মুসলেখা নিয়েছে, এই রাস্তায় গাড়ি চলবে না, এইভাবে তারা মুসলেখা নিয়েছে। এটা অত্যন্ত অন্যায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।